মানুষের এই কবরের জীবনটা এটা কারো জন্য সুখকর, কারো জন্য কষ্টকর। কারো জন্য এই কবরে সুখ মিলবে, কারো জন্য এই কবরে কষ্ট হবে, আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুব সংক্ষেপে বলতেছি, 3টা প্রশ্নের জবাব যে কবরে ঠিকমতো দিতে পারবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে। ওয়ায়ুফসাহু লাহু, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, চারিদিকে 70 গজ, 70 হাত। অথবা আরেক বর্ণনা আছে মাদ্দুল বাসার, চোখের দৃষ্টি যায় যে দূর, এর দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই সুন্দর প্রশস্ত ঘরে নেককারকে শোয়াইয়া জান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে, ভাই সাহেব নাম কানাউমাতিল আরুস। নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে, আমনে আমনে ঘুমান, আমনে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে। ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার, আমরা এসেই আপনারে নিয়ে যাব, আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন। যে ব্যক্তি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। ফেরেশতারা এই 3টা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ, ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা হলো। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা 2 কান বরাবর মাঝখানে। নবীজি বলেন, ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, ওই ফেরেশতার বৈশিষ্ট্য হইল অহুয়া আ'মা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে, সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। 3 নম্বরে হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর, দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন, এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে সাতনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের সাতনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন, এই 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রাসূল বলছে 2 পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবির কিতাব আখিরাত সম্পর্কিত, ওইখানে কিতাবের মধ্যে আছে হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন, খালি কবরটা, তখনও কবর জানাজা পড়ায় নাই। তো তিনি বলেন, আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অঝরে অনেকক্ষণ কাঁদছেন নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম, নবীও কাঁদে, আমরাও কাঁদলাম। কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই বাক্য, আমার বন্ধুরা, আমার সাথীরা, লিমিসলি হাদা আইদ্দু, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে, এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে, রেডি হও। এভাবে নবীজি কাঁদছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেক শুনছেন ওলামাদের বয়ানে, তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে যেত। তো ওনাকে জিজ্ঞেস করছে, হযরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাঁটিতে বেঁচে না যায়, আটকায়া যায়, পরবর্তী সব ঘাঁটি তার জন্য এর চাইতে কঠিন। এরপরে তিনি বলতেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান তখন নবীজির একটা হাদিস শুনাইতেন, যে শোনো, আমি নবীজির হাদিস শুনাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন, উম্মত, আমি মুহাম্মদ বলতেছি, জীবনে আমি যত আযাবের দৃশ্য দেখেছি, কবরের চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য। এজন্য প্রিয় বন্ধু আমার, কবরের আযাব সত্য। এই আজকে আমরা যারা নাফরমানি করছি, আমরা যারা আল্লাহর অবাধ্য, নামাজ রোজা, হালাল হারাম, পাক নাফাক, শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না, আমাদের আখিরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই, কবরেই ভীষণ আযাব হবে, কবরের কষ্টটাই সহ্য করা যাবে না। মুহাদ্দিসিনে কেরামের কারো কারো মত হইল, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। তো এখন যারা কবরে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে, তারা বাপ আজকে কতদিন কবরে পড়ে আছে? নাকি মাঝে দিয়ে একবার কিয়ামত হইছে? কথা বলেন না, হইছে? তো তারা আজ কতদিন পড়ে আছে? তো সর্বশেষ ব্যক্তিটাও যদি 40,000 বছর থাকতে হয়, তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত। এই জন্য দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে, নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির 5 ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া ছিল। নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, অথচ তিনি নিষ্পাপ, যার নিজের কোনো গুনাহ নাই, তিনি যদি এতবার দোয়া করতেন, আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত। অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম, আমাদের কবর সত্য। প্রিয় বন্ধু আমার, বাবারা আমার, হাসলেও মরে যাবেন,
কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। আল্লাহ যেন বারবার বলছে, বান্দা তুমি চাও কিংবা না চাও, আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা। তুমি চাইলেও থাকতে দেব না, তুমি না চাইলেও থাকতে দেব না। আমি বান্দার রাখতাম না, এখানে এটা রাখতাম না, তোমারেও মনে রাখতাম না, পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না। শুধু শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়ি করো না বান্দা, রাখবো না আমি তোমারে রাখবো না। অতএব আমরা মরে যেতেই হবে। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে। মরবো কিনা আমরা বলেন? কবরে যেতে হবে কিনা আমাদের? অতএব আমাদের দায়িত্ব কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে ভয় করা, বিশ্বাস করা। আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা। এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা? এগুলো আমরা দেখছি কেউ না, এ না দেখেই ভয় করতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, কবরের শান্তি, কবরের শাস্তি, এগুলো না দেখেই বিশ্বাস করা, এটাই আল্লাহর ভয়, এটাই আল্লাহকে ভয়। আর আল্লাহকে যে ভয় করে, এগুলোকে যে ভয় করে, আল্লাহর কসম এটার অর্থই হলো সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য একটা সহজ কথা, যে গুনাহ থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। কথা বুঝছেন না আমার? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে। না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না, অথচ আমার আল্লাহকে আমি ভয় করি। আমি কবর দেখি না, জাহান্নাম দেখি নাই, আখেরাত দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, মিজান, ফুলসিরাত দেখি নাই, কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে, কোরআনের কথার উপরে, আমার মালিকের এই কথাগুলো বিশ্বাস করি, ভয় করি। তো এই কথার উপরে যাদের জীবন, তার মানেই তারা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা, আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তাফসিরে লিখছে, ইয়াখাফুনাল্লাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহু। তো আল্লাহর আযাবকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, গুনাহ থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব। এক, লাহুম মাগফিরাতুন, তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। দুই, ওয়া আজরুন কবীর, সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন, আমাদের সবাইকে বলছে, ছেলেরা তোমরাও শোনো, আমাদের সবাইকে আল্লাহ বলছে, বান্দা তোমার তিনটা অবস্থা। একটা হইল তুমি কিছু কথা জোরে বলো, কখনো আস্তে আস্তে বলো, আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। তুমি শুধু এদ্দুর মনে রাখো, বান্দা আমারে আড়াল করতে পারতা না, আমারে আড়াল করতে পারতা না। তুমি আস্তে বললেও আমি শুনি, তুমি জোরে বললেও আমি শুনি, তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি। কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতা না, আমার থেকে। এই জন্য যুবক, তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না, না মানুষে না শোনে না, মালিক তো শোনে। তুমি মনে করো রাত 2টা বাজে, দরজা লাগায় ফেললে, লাইট নিবাইয়া ফেললে, এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না, তো দুনিয়ার কেউ না জানে না, মালিক বলে, বান্দা আমি তো জানি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি, সারাক্ষণ দেখি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই শেষ আয়াত আল্লাহ বলে, বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই। আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে, এই বান্দা তুমি বলো তো, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না? এটা তুমি কেমনে ভাবলা? আলা ইয়ালামু মান খালাক, যিনি বানালেন তিনি জানবেন না? এটা যিনি বানাইলো, যে কোম্পানি, আপনি যদি বলেন যে এই কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো, এটা উৎপাদন করলো, তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না, এন দিয়ে কথা কয়, এরা জানে না, আপনি পণ্ডিতি করলো বেনে নাকি? কথা বলেন না? তাহলে যিনি বানাইলেন তিনিই তো অধিক জানবেন, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার থেকে লুকাইবা কেমন? আমি তো তোমাকে বানিয়েছি, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। মজার কথা হলো, তাফসীরের মধ্যে লিখছে, মক্কার কুরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, ও আসিররু কাওলাকুমের,
মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত। তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো, তো বাটফারেরা কইতো কি একজন আর একজন, আস্তে কো আস্তে, হেই আস্তে আস্তে আসির আস্তে কও কেন, কাইলা ইয়াসমা রব্বা মুহাম্মদ, যেন মুহাম্মদের খোদা শুনতে না পায়, আস্তে কো বেটা। আচ্ছা তো মুহাম্মদের খোদা শুনলে কি হবে, কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব। এটা আছে তাফসিরে, মুহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মুহাম্মদকে জানায় দিবে, শেষে আমগো পরিকল্পনা সব ভেস্তে যাবে, বাদ যাবে, কাজে আসতে কও। তো আল্লাহ তাআলা তখন বলে, হারে বান্দা, বেকুব কি আর আড়ে বাজারে ওঠে? এই কি কোনো ছোটখাটো বলদ মনে করছেন? আহাম্মক, তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না? তে আল্লাহ তাআলা বলেন, আসিররু কাওলাকুম, তোমরা যদি আসতে বলো, আবিজহারু বিহি, জোরে বলো, আমি তো সবই শুনতে পাই। ইন্নাহু আলিমুন, তিনি তো সব জানেন, বিদাতিস সুদূর, অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ সহ। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, হাসরের ময়দান আল্লাহ খুলে দিবে, সবাইকে উঠাবে, তো আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব বান্দা। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন কথাগুলো, গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব, সব খুলে দেব। চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে, আমি বললাম, মনে রাখো আমার কথা। এই যে আমাদের চামড়ায় নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, উলঙ্গ নাচ দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয়, শাহওয়াত জাগে। খোদার কসম, হাসরের ময়দানে এই চামড়া বলবে, আল্লাহ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, এই চামড়া বলে দিবে, আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছিল। শরীরের চামড়াগুলো কথা বলল, মানুষের সমস্ত শাহওয়াত চামড়া, যৌন চাহিদা উপাদান মেন এই চামড়ার মধ্যে। এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার, অত ডাক্তার যৌন রোগের ডাক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এইটার মূল কারণ এটা, চর্মের সাথে যৌন সম্পর্ক, অর্থাৎ এই শাহওয়াতের গভীর সম্পর্ক। এই জন্য আল্লাহ বলছে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না। যাবে কি? চলেন তাইলে, কথা শেষ। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি সৃষ্টি করেছি, আমি জানবই। আলা ইয়ালামু মান খালাক, আমার থেকে লুকাইও না, পারবা না। ওহুয়াল লতীফুল খবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন, সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। কাজে ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলছি। এক নম্বর কথা হলো, এই 2 দিনের সবগুলো ওয়াজের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন, এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার ইমানের হালাত কি, আখিরাতের হালাত কি, নিজের ভিতরে ইবাদত বন্দিগির ফিকির কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মিলাইয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই আমি পড়ছিলাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলে, বুদ্ধিমান কাইয়িস, সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল করে। তারে কি বলে? কাইয়িস। ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী, তারা এটা কয়, সৌদি আরবের কোয়াইস, কোয়াইস মানে কাইয়িস, সালা কোয়াইস মানে হলো কাইয়িস, বিচক্ষণ, বুদ্ধিমান, চালাক, যে নিজের হিসাব রাখে, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। বলে আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর আল্লাহ বলে, অপদার্থ, ব্যর্থ, ফালতু, অকর্মণ্য সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে, আর কথায় কথায় এমনি করে নাফরমানি,
ভরসা করে আল্লাহর উপর, মুখে বিড়ি, আল্লাহ ভরসা। টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাইয়া আড্ডি মাড্ডি গুড়া গুড়া করে লাগবে একদম সিটারি। হ্যাঁ, সুদের ব্যবসা, বাটফারির ব্যবসা। সাধুয়ানে বইয়া আপনার বেডির দিকে চাইয়া রয়েছে, নাচ গান নাটকে টেলিভিশনে, এনে বইয়া কোক আল্লাহ ভরসা। আও মারতো না, যত কয় হুজুর এত না, কইতে লাগলে কি এটা কম কয় নিও, হ্যাঁ যত কয় এত না। তোমার আলগা কেডা বলছে, কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক? কথা বুঝছেন? অর্থ কইল ভরসা করে এমনি, কিন্তু করে কি গুনাহ। তো এই আল্লাহ তাআলা বলছি, বুঝি বান্দা তুমি 24 ঘন্টা গুনাহ করতে থাকো, আমি ভরসা। এটা আল্লাহ বলছেন? না না, আল্লাহ বলছে তওবা করো, আমি ভরসা। ঠিক কিনা বলেন না? ছেড়ে দিলে ভরসা, আর করবা না ওয়াদা দিলে ভরসা, লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা, আমি মাফ করে দেব। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ঈমান আমলের জন্য ফিকির করব, আসলে আপনার হৃদয়ের হালাত কি। এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন, যুবক ভাই তোমরাও শুনতেছ, মসজিদে জুমার নামাজের বয়ান হয় 52 সপ্তাহ, এক বছরে মোট 52 সপ্তাহ। বছরে প্রত্যেক মাসে 4টা জুমা, 4 12 48, আর 4 মাসে 4টা অতিরিক্ত জুমা আছে। যেমন এই মাসে 5টা জুমা, এই নভেম্বরে এখানে 5টা জুমা, এরকম 4টা জুমা 4 মাসে অতিরিক্ত 5 জুমা, তাহলে 48 আর 4 কত? 52টা জুমা। তাহলে 52টা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে, বয়ান করে, এটা কম না। 30 বছর যদি এভাবে কেউ 52 সপ্তাহ করে 30 বছর শুনতেছে, তার কি 30 বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না? তো এই কাকা কি শুনলো আজ এত বছর ধরে, এবারে তো অনবিড়ি খায়, এই ডাকাত কি শুনছে কোন? বলেন আপনি, ইনসাফ কি বলে? না না, একটা বিবেকের প্রশ্নে আসেন। আজকে 30টা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন, 50 বছরেও এখনো ওজনও কম দেন, এখনো কথা কইলে আগ করলে গালি দেন। আস্তাগফিরুল্লাহ। শুনলেন কি? বুঝলেন কি? এতগুলো বয়ান কিছুই কোনো আসর করলো না। এই মূল কথা হলো গাফেল। মূল বিষয় কি? গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে, সমস্ত জাহান্নামীর একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে, উলাইকা হুমুল গাফিলুন। সবগুলো জাহান্নামী মূলত গাফেল। গাফিল কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের শেষ শব্দ এটা, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত গাফেল, খামখেয়ালি করছে, খামখেয়ালি করছে। এই জন্য বাপ দিল দিয়ে আল্লাহর কথা শুনবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনবেন। নিজ এলাকার হুজুর, স্থানীয় ইমাম, নিজ মহল্লার আলেমে দ্বীন, ওনাদের কথা, দূরের হুজুর, সবার কথা সমানভাবে গুরুত্ব দিবেন। তাইলেই বোঝা যাবে আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিয়েছেন, ব্যক্তিকে নয়। কথা বোঝেন নাই? আপনার এলাকার ইমাম সাহেব ওয়াজ করলে কি হুজুর, আমরা হুজুর এইটা না, সদবদ, মানে ওনার এলাকার হুজুর, আপনার এলাকার হুজুর হয়েছে দেখে বেটা ফেচে গেছে। হ্যাঁ, আর বাকি বক্তা যেগুলো, এগুলো সব চাঁদের দেশের থেকে আসছে, ঠিক না? আমি তো এই মাত্র চাঁদের থেকে নামছি, এই যে এখান দিয়ে দেখছেন না আপনার, আমরা যে চাঁদের দেশ থেকে আসছি। কি চাঁদের দেশ থেকে আসছি মিয়া? তা আমি তো কোনো মহল্লা, আমি তো কোনো এলাকা, তাহলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা ধোঁকা, প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোঁকা। আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা দিলের মধ্যে আনা, আল্লাহর কথা বলতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে 10,000 1000 মানুষের সামনে বলায়, কাউরে 10 জনের সামনে বলায়, এটা কোনোটাই 10 জনের সামনে বললে ব্যর্থ,
1000 লোকের সামনে বললে সফল, এমন কথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস পৃথিবীর কোথাও নাই। কথা বুঝছেন না? এটা কোনো বিষয় না। অনেক নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকেও বলি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেই কোনোভাবে মোবাইল দিয়া হোক, ফেসবুক দিয়া হোক, ইউটিউব দিয়া হোক, মাথা পাঞ্জাবি খুললা হোক, শার্ট লাগাইয়া হোক, যেমনি হোক মানুষে চিনতে হইব, এটা লারা দিতে হইব, যেমনি হোক দেশটার মধ্যে টাইল কেল লাগাইতে হইব না, এটা কোনো কথা না। আল্লাহর ইচ্ছা, কাউকে আল্লাহ তাআলা, আমাদের আল্লামা মামুনুল হক, আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল। বেচারা যদি দাঁড়ায় কোথাও, তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে, মিছিল। হাঁটলে স্লোগান চলছে। তাই আল্লাহর ইচ্ছা, মালিকের ইহসান এটা। আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে এটা যদি হয়, এই মানসিকতা, তাহলে বরকত হয়। যে আমারে আল্লাহ 5 জন মানুষের সামনে বলার সুযোগ দিছে, আমি এই 5 জনকে বলাটা কদর করি। আমারে বলছে আসরের আগে একটু বলতে, আপনি মনোযোগ দিয়ে বলেন, বরকত পাইবেন। আসরের পরে বলেন, ফজরের পরে বলেন, আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায় তখনই গনিমত। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আপনার দিকে মানুষকে ডেকেছি 950 বছর ধরে, রাতেও দিনেও। লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাহলে এটা কোনো বিষয় না। আমি অনেক বড় বড় আলেমরে জিজ্ঞাসা করছি যে হুজুর, মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, আর রাত 10টায় ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা শরীয়তের কোন আলোকে নির্ধারিত হয়েছে? এই ফাইসালা আইছে কেন? রাত যত সাফে বক্তার দাম তত বাড়ে, এটা কোন ফতুয়ার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আল্লাহর কথা যিনি বলেন ইখলাস ও তাকওয়ার সাথে, হক কথা যিনি বলবেন তার কথাই দামি, তার কথাই দামি। চলেন এই জন্য ইনশাআল্লাহ জিন্দেগির হিসাব মিলাবেন। বাপ আমার, নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি ভাই, প্রতিনিয়ত মসজিদে জুমার নামাজে ঢোকো, আবার বের হও ভাইয়া। কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের 2টা লাইন কথাও মনোযোগ দেওয়া শোনে না, পুরাটা টাইম মোবাইল টিপতেছে, পাশের ছেলেটার সাথে কথা বলতেছে, দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা। অফো, আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া মানুষ? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে, আমার দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে, আমার দিল নড়ে সবচেয়ে বেশি, এর মধ্যে এইটা একটা আয়াত। আমার আশ্চর্য লাগে যে মালিক এটা কি বলছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা, এরপরে আর কোন কথা বললে আর কেমনে বললে এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে নিতি? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস, আর কি বললে, আর কোন কথা বললে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এই নামাজের কথা আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলছেন। আল্লাহ যেন ডাক দিয়া বলে, এই যুবক, 80 বারের চাইতে বেশি আমি মাওলা, আমার মতো মালিক, আমি নামাজের কথা তোকে এই কোরআনে বললাম, আর কতবার বললে নাফরমান তুই আমারে সেজদা দিতি বল। এই বেঈমান, তোরা যারা নামাজ পড়ো না, বলো বেঈমান বলো, আর কতবার বললে, আর কতবার বললে নামাজ পড়তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, 89, 8, 9, 89 বার আল্লাহ ডাক দিছে, আমার ঈমানদার বান্দা, আমার তুই প্যারা বান্দা, আয় মোমেন, আমি তোকে ডাকছি, তোকে ডাকছি, তোকে ডাকছি। সেই আল্লাহ জিজ্ঞেস করছে ফাবিআইয়ি হাদিস, এই বান্দা 89 বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি, আর কতবার ডাকলে তুই আমার ডাকে সাড়া দিতি বান্দা? হ্যাঁ বলো ভাইয়া, যারা নামাজ পড়ো না ভাই বলো, হ্যাঁ
আরেকটা আয়াত আছে আমার দিল নড়ে বেশি, সূরা মুজাম্মিলের, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাটা শুনলে আমার খুব ভয় লাগে। আল্লাহ বলছে, বান্দা এই যে তুমি আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা, যেদিন হাসরের মাঠের একদিনের পেরেশানি আর আযাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। হে বান্দা, তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেশান। মানুষ বলে ভাই আমার এই 3 মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে, মানুষ এরকম বলে না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কেমনে নাফরমানি করছো, তুমি বুঝতেছো না বান্দা আমার আযাব কি পরিমাণ ভয়ঙ্কর। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার সবগুলো বান্দাকে শুনিয়ে দেন, বলে দেন বন্ধু যত লম্বা গুনাই হোক না কেন, যত বেশি গুনাই হোক না কেন, গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায়, জমিনও ভরে যায়, তারপরও তারে বইলেন বন্ধু যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, আমি মাওলার কাছে মাফ চাই, তওবা করি, আমি আল্লাহ আনাল গফুরুর রহিম, আমি খুব বেশি দয়াবান, খুব বেশি মেহেরবান, খুব বেশি ক্ষমাশীল, আমি একসাথেই সব মাফ করে দেব। কিন্তু আল্লাহ বলেন বন্ধু সাথে সাথে আমার বান্দাকে এটাও বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ওরে কিন্তু এইটাও বলে দিয়েন বান্দা এত বড় সুযোগ দিলাম, মাফ করে দিবা বললাম, তবুও যারা নাফরমানি ছাড়লি না বান্দা, তোরাও শুনে রাখিস বান্দা আমার আযাবও কিন্তু বড় বেশি ভয়ানক। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। শাস্তি বড় ভয়ানক আমার, পুরস্কার যেমন অনেক বড়, শাস্তিও অনেক বড়। এজন্য দোস্ত বন্ধু রাত গভীরে ফিকির করে, ওই যে কুয়াশার ফোঁটা পড়তেছে গায়ে, ভেবে দেখেন জিন্দেগির হিসাব মিলায় দেখেন, আর কতদিন চুরি করবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ডাকাতি করবেন, আর কতদিন কিস্তি নিবেন, আর কতদিন সুদ খাবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ওজনে কম দিবেন, আর কতদিন কাস্টমারকে ঠকাবেন। আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে? এ তো মানুষের বাচ্চা না, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো শয়তান। যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে। ইবলিস সেজদা দেয় নাই, এজন্যই আল্লাহ বলছে তুই শয়তান। ইবলিস সেজদা দেয় নাই, এজন্য বলছে ফাইন্নাকা রাজিম, তুই আজকের থেকে অভিশপ্ত। ইবলিস সেজদা দেয় না, এজন্য বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বেঈমান সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই বেনামাজি ছেলে মনে রাখো, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না, আল্লাহর লানত নিয়ে সুখে থাকা যায় না, সুখ মিলে না। এজন্য হিসাব করেন, 60 বছর বয়স বিড়ি সিগারেট ছাড়বেন না,
চা দোকানের আড্ডা বন্ধ করবেন না। আজকে 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে। এটা আর কোনো দিন বন্ধ হবে না? তাইলে আর কোনো দিন বন্ধ হবে না? যার বিবি আজকে 20 বছর বেপর্দা, এই মহিলা তাইলে আর কোনো দিন পর্দা করবে না? বলো বাবা, তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো, তুমি আর কোনো দিন ফিরবা না ভাইয়া? তুমি কি এই গুনাহ আর কোনো দিন ছাড়বা না? তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে? আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? আর কোন দিন ফিরবার সময় হবে? এই রাত গভীরে শেষ হিসাব করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন ইমানদার বান্দা আমার, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি আর আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, বলেন বাবা, বলেন ছেলেরা, বলো বন্ধু, বলো আর কোন দিন সময় হবে? আর কোন দিন ফিরবা? কোন দিন? বয়স্ক বাবা, আপনি ফিরবেন কোন দিন? আমি ফিরব কোন দিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরা মুলক, এই সূরা থেকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 12, 13, 14। আর অল্প একটু সময়, এখান থেকে একটু কথা বলি তাইলেই শেষ। 1 নম্বর কথা হলো সূরা মুলক, সূরাটার নাম। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন, দেরি করব না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুলক 67 নম্বর এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, রক্ষাকারী। প্রশ্ন হলো, কিসের থেকে রক্ষা করে, কিসের বাধা দেয়? তো নবীজি বলেন, তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটি কবরের আযাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে, কবরের আযাব থেকে বাধা দিবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। কোন সূরা? সবাই বলেন। ছোট্ট সূরা, মাত্র 30টা আয়াত, 29 পারায়। এই ছোট্ট সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের আযাব থেকে রক্ষা করবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিল চায়, নবীজি বলছেন, লাওয়াদিত্তু, আমার দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, নবীর দিলের আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনটা চায়, আমার দিল চায়, আমার উম্মতের প্রতিটা ইমানদারের কলবে এই সূরা মুলকটা থাকুক। ফি কলবে কুল্লি মুমিন, প্রতিটা মুমিনের দিলের মধ্যে, জবানের মধ্যে এই সূরা মুলক থাকুক। এই জন্য এই সূরা কবরের আযাব থেকে রক্ষা কবচ। যে নিয়মিত পড়বে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয়, কবরের আযাব আমাদের মৃত্যু পরবর্তী হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বলে। কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয়, কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে, মৃত্যু মানেই আবার হাসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বলে। কথা বুঝছেন নি? কথা মানে বিষয়টা হলো এই, মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, মাটিতে তারে কবরও দিছে, কিন্তু এমনও তো মানুষ আছে যে বাঘের পেটে ঢুকে গেছে, জীব জন্তু হিংস্র প্রাণী তারে খাইয়া ফেলছে, আগুনে পুইরা জ্বলে ছাই হইয়া গেছে, পানিতে ভাইসা গেছে, এমন হইতে পারে না? তো তার কবর কই? তার তো মাটির দাফন করছে না। কথা বুঝছেন? কিন্তু তার মৃত্যু হয়েছে কিনা? এই মৃত্যু মানেই কবরের জীবন, মৃত্যু মানেই কবরের জিন্দেগি।
তাহলে এই জন্য বললাম, আরে স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক, কবর জুটুক মাটির বা না জুটুক, মানুষের মৃত্যুর পরেই হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয়। এই কবরের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা কিছু বলবে। জি, কবরের এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস।